বজবজের কালীবাড়িতে শেষকৃত্যের কাজ করতে গিয়ে দুর্ঘটনা, একতলা ছাদ ভেঙে নিচে পড়ে আহত 6। টানা বৃষ্টিতে কি ভাঙল ছাদ? প্রশ্নের মুখে মন্দির সহ শ্মশানের রক্ষণাবেক্ষণ। এদিকে বজবজে নদীর ভাঙন ঠেকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরপ্রধান। সাংসদের উদ্যোগে শুরু হলো বাঁধ সংস্কারের কাজ। আসব বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে। শনি শেষকৃত্যের কাজে এসে ছাদ ভেঙে আহত হলেন মৃতের আত্মীয়রা। বজবজ কালীবাড়িতে মায়ের শেষকৃত্যের কাজ করতে যান মেয়েরা। স্থানীয় সূত্রে খবর, কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর কালীবাড়ির পুরনো বিল্ডিং এর একতলায় ছিলেন তারা। হঠাৎই একতলার ছাদ ভেঙে নিচে পড়ে যায় প্রায় 6 জন। সকলকে উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। একজন পুরোহিত অল্প বিস্তর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। কালীবাড়ির এক পুরোহিত জানান, বিল্ডিংটি এমনিতেই বহুদিনের পুরনো। অতজনকে একসাথে উঠতে নিষেধ করা হলেও কথা না শুনেই দাহ করতে আসা লোকজনেরা ওখানে উঠে পড়াতেই দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি নিম্নচাপের জেরে হওয়া টানা বৃষ্টিপাতেও দায়ী বলে ধারণা তাদের। কিন্তু শেষকৃত্য করতে এসে এমন দুর্ঘটনার কবলে পড়ায় প্রশ্নের মুখে কালীবাড়ির মন্দির সহ শ্মশানের রক্ষণাবেক্ষণ। মানে আমার মায়ের মেয়েরা তো 3 দিনে কাজ করে, মারা গেছে। হ্যাঁ মারা গেছে, 3 দিনে কাজ করে। তো সেই কাজটা করতে আমরা 6 বোনে মিলে কালীবাড়িতে এসেছি। আর কালীবাড়িতে এসে সব কাজও হয়ে গেছে, এবারে খেতে হয়, খাওয়াও হয়ে গেছে। এবার মানে বেরোবো সেই মুহূর্তে একদম পুরো এইরকম ছাদটা ভেঙে পুরো একদম নিচের তলা। মানে আমি একা করেছি, জানালা ধরে ঝুলছিলাম। এবার বাইরের লোকেদের ডাকছি, বাঁচাও বাঁচাও, আমরা এরকম পড়ে গেছি। তারপর তারা এসে সব এক এক করে বার করে 6 জন পড়ে গেছে। 6 জনই চোট হয়েছে। 6 জনই যাও না যা কিছু হয়েছে। আর আমি খালি জানালায় ঘটনাটা একটা বুদ্ধির কাজ হচ্ছিল 5-6 জনের। আচ্ছা, ওই আমাদের বৃষ্টি পর্যায়ে এখানকার রান্নার সমস্ত পাখিরা এসে চান পান করতে এসেছিলো। মেয়েরা কাপড় ফাপড় ওই নারমন্দিরেতে ছাড়ছিল, ওইখানে করার জায়গা ছিল না, পজিশন ছিল না। এবং এই বিল্ডিংটা ফাঁকা এখন, তো এখানটা বসে কাজ করছিল। ওরা কাজ শেষ হয়ে যাওয়ার পর ওরা খাওয়া দাওয়া করবার জন্য ওই ঘরটা বসেছিল। ওই ঘরটা ফাঁকা ছিল, তক্তপোষ ছিল একটা, ঠিক আছে, একটা আলনা ছিল, ওই ঘরটায় বসেছিল। বসে খাবার দাবার খেতে বসেছিল, মানে পাতা সব সাজিয়ে খেতে বসানো হলো। খেতে বসিয়ে এবার ওদের 10-12 জন একসাথে উঠেছে। তাদেরকে বারবার বারণ করা হয়েছে যে এখানে ওঠো না, এইভাবে ভিড় করো না, ঘরের কন্ডিশন খুব খারাপ, পুরানো বিল্ডিং, এটা পুরাতন বিল্ডিং, তোমরা করে না, ঠিক আছে, ভিড় করো না বলে এখানটা বসে একটু খেয়ে নিত। কোথায় বসে খাবো বলো? সেখানে জল, মন্দিরে জল, এতে জল, সমস্ত জায়গায় জল, হ্যাঁ কোথায় বসতে? আমি তাহলে এক কাজ করুন, ইতিমধ্যে বললো যে ঠাকুরমশাইদের খাবারটা নিয়ে যাবেন বলে খাবারটা বাড়িতে একসাথে অতজন জমায়েত ছিল। ওখানটা একটু তপ্তবে ভাব ছিল, তপ্তবে ভাবটা চলছে, ওখানে রসে গিয়েছিল। রসে যাওয়ার পর অতজনের চাপেতে নিয়ে হয়ে গেছে, আহত হয়েছে 60। হুগলি নদীর পার্শ্ববর্তী হওয়ায় বজবজের ওরিয়েন্ট থেকে চিত্রগঞ্জের ঘাটের বেশ কয়েকটি জায়গায় নদী বাঁধে ভাঙন দেখা যায়। বাঁধ যদি পুরোপুরি ভেঙে যায় সেক্ষেত্রে বড়সড় বিপদের আশঙ্কা করেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন বজবজের পুরপ্রধান গৌতম দাশগুপ্ত। এই মুহূর্তে ওরিয়েন্ট থেকে চিত্রগঞ্জ পর্যন্ত প্রায় 4টি জায়গায় বাঁধ সংস্কারের কাজ চলছে বলেই প্রশাসনের সূত্রে খবর। বর্ষার চোখ রাঙানির পর ভাঙন নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায় সাংসদকে জানানো হয়, কাজগুলি দ্রুত শেষ না করলে এলাকার ভাঙন আটকাতে যাবে না। চিঠির সাড়া দেন অভিষেক বাবু। সাংসদের উদ্যোগে শুরু হলো গঙ্গার বাঁধ সংস্কারের কাজ। সাংসদ আশ্বস্ত করার পরই ভাঙন রোধের সেচ দপ্তর উদ্যোগী হয়, তাকে ধন্যবাদ জানিয়েছেন পুরপ্রধান। এই বিষয়টা আমাদের দীর্ঘদিন ধরে নলেজে আছে। ওরিয়েন্টের ঘাট থেকে চিবিয়াট ঘাট, অর্থাৎ বজবজ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে গঙ্গার ঘাটগুলো যেখানে দুরবস্থা আছে বা ভাঙন প্রবণ এলাকা বা স্লুইস গেট অসুবিধা হচ্ছে, সেগুলো আমরা লিখিতভাবে আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলাম। তিনি আশ্বস্ত করেছিলেন যে এর প্রতিকার করা হবে এবং তিনি এটা আমাদের সেচ দপ্তর, রাজ্য সরকারের সেচ দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে পাঠান এবং সুপারিশ করেন যাতে ভাঙন রোধে একদম ওরিয়েন্ট থেকে থানাঘাট পর্যন্ত, মাঝখানে লতিয়ান জেটি ঘাটে শিব মন্দির, থানাঘাটে আমাদের একটা উদ্যান আছে তা, এবং বিবি গ্রাউন্ডের সামনে আমাদের একটা উদ্যান আছে জ্যোতি বসু নামে উদ্যান, তার নিচে পুরো ওই ঘাট থেকে আরম্ভ করে একদম ক্যালেডোনিয়ান থেকে চিবিয়াট ঘাট সমস্ত জায়গায় ওয়ার্ক অর্ডার হয়েছে, কাজ চালু হয়েছে, কাজ চলছে। গঙ্গার
মানে পার ভাঙন রোধ করার জন্যে যে কাজ দরকার সেই কাজগুলো হচ্ছে। অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের পক্ষ থেকে এই কাজগুলো করা হচ্ছে। আমরা এর জন্য সাংসদকে ধন্যবাদ জানাচ্ছি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।